দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে চমৎকার একটি ভিডিও আমি আপনার মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, এটা হচ্ছে 4 শতক জমিতে, মাত্র 4 শতক জমিতে একটা 2 ইউনিট 7 তলা বাড়ির প্ল্যান, ডিজাইন এবং এর খরচের হিসাব আমি আপনার দেখানোর চেষ্টা করব। দর্শক মণ্ডলী, ফার্স্ট ফ্লোরটা মালিক নিজে ব্যবহার করবেন, এই জন্য ফার্স্ট ফ্লোরে একটা ইউনিট করা হয়েছে 5টা বেডরুম দিয়ে। তো দর্শক মণ্ডলী, আমি আর বেশি কথা বলবো না, আমি এখন আপনাকে আর্কিটেকচারাল ড্রয়িং নিয়ে যাব। তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা আমরা উপভোগ করি। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম, আপনি এটা দেখছেন জমিটা গ্রাউন্ড ফ্লোর। এটা গ্রাউন্ড ফ্লোর টোটালটা পার্কিং জোন রাখা হয়েছে, ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখা হয়েছে, কেয়ারটেকারের জন্য একটা রুম রাখা হয়েছে, এখানে একটা ওয়েটিং লাউঞ্জ রাখা হয়েছে, লিফট আছে, সিঁড়ি আছে। আমি যেটা বলছিলাম যে 4 শতক জমিতে 2 ইউনিট 7 তলা বাড়ির প্ল্যান, ডিজাইন আমি দেখানোর চেষ্টা করবো, খরচের হিসাব দেখানোর চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, আমি যদি আপনার টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখাই, টিপিক্যাল ফ্লোর প্ল্যান 2টা ইউনিট করা হয়েছে। পার্কিং জোন দিয়ে লিফটের লবিতে আসবে, আসার পর ইউনিট এ এবং ইউনিট বি দুটা ভাগ করা হয়েছে। ইউনিট এতে 876 স্কোয়ার ফিট। এখানে ঢোকার পরে এখানে একটা বড় একটা ড্রয়িং রুম আছে, এখানে একটা বেডরুম আছে, এই বেডরুমের সাথে একটা বারান্দা রাখা আছে, এখানে একটা কমন টয়লেট রাখা আছে, আর এটা একটা বেডরুম রাখা আছে, এটা ডাইনিং, আর ডাইনিংয়ের পিছনে এখানে কিচেন রাখা আছে, আর এটা আরেকটা মাস্টার বেডরুমের সঙ্গে টয়লেট অ্যাটাচ করা আছে, এটা বারান্দা রাখা আছে। ছোট জায়গা, অল্প জায়গার ভিতরে মাত্র 876 স্কোয়ার ফিট, সেখানে কিন্তু 3টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং দিয়ে সাজানো হয়েছে। চমৎকার কম্বিনেশন করে কিন্তু সাজানো হয়েছে। রুমগুলো বড়, দেখেন 14 ফিট 5 ইঞ্চি বাই 10 ফিট, এর সাথে টয়লেট অ্যাটাচ করা আছে, বারান্দা রাখা আছে। আমি যদি ইউনিট বিতে যাই, ইউনিট বিতে 905 স্কোয়ার ফিট। এখানে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে প্রথমে, এখানে একটা কমন টয়লেট রাখা আছে, এখানে একটা বেডরুম আছে, বেডরুম সাথে বারান্দা রাখা আছে, এখানে আর একটা বেডরুম, মাস্টার বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে এবং একটা টয়লেট অ্যাটাচ করা আছে, আর এখানে একটা কিচেন রাখা আছে। এটা আর একটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে একটা ক্যাবিনেট রাখা হয়েছে, একটা বারান্দা রাখা হয়েছে এবং একটা টয়লেট রাখা আছে। এই হচ্ছে 3টা বেডরুম, 3টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং দিয়ে ইউনিটটা সাজানো হয়েছে। তো দর্শক মণ্ডলী, এটা হচ্ছে 2টা করে ইউনিট যে ফ্লোরগুলোতে সাজানো হয়েছে। আর মালিক যেটা থাকবেন, উনি একটা ইউনিট করে থাকবেন 5টা রুম দিয়ে। সেটাতে এখান দিয়ে এখানে লবিতে আসবে, আসার পরে এখান দিয়ে ভিতরে ঢুকবে, ঢোকার পর ডাইনিং এবং ড্রয়িং আলাদা। এটা অনেক বড় মাপের একটা ড্রয়িং ডাইনিং রাখা হয়েছে, 5টা বেডরুম দিয়ে, 5টা বাথরুম দিয়ে এটা সাজানো হয়েছে। তো দর্শক মণ্ডলী, আমি এখন আপনি দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয়, তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, এটা 7 তলা বাড়ি, 50 ফিট পাইলিং লাগবে। সেক্ষেত্রে আপনার প্রতি কাঠাতে 10 লক্ষ টাকা পাইলিংয়ের বাবদ খরচ হবে। তারপর যে খরচটা হবে সেই খরচটা হচ্ছে পাইল ক্যাপ, শর্ট কলাম, গ্রেড বিম পর্যন্ত একটা খরচ আছে, এখানে 1200 টাকা স্কোয়ার ফিট খরচ হয়। আর তারপরে যে খরচ হবে কাস্টিং খরচ, বিম কলাম ছাদ যদি কাস্টিং খরচ হয়, সেখানে আমার প্রতি স্কোয়ার ফিটে 700 টাকা খরচ হবে, আর এরকম একটা বাড়ি যদি আমি ছবির মতো এরকম কমপ্লিট করতে চাই, যেমন আছে তেমন, লিফট সহ, পাইলিং সহ, ফাউন্ডেশন সহ, কাস্টিং, গাঁথনি, প্লাস্টার, রং, জানলা, দরজা, রেলিং, গ্রিল সব সহ যদি আমি এরকম কমপ্লিট একটা বাড়ি করতে চাই, সেক্ষেত্রে আমার 2500 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। সেই হিসাবে 4 শতক জমিতে এরকম একটা 7 তলা বাড়ি যদি আমি নির্মাণ করতে চাই, তাহলে আমার টোটাল খরচ হবে 3 কোটি টাকা। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষে বেলে একটি কথা, আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য একটা করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।